ক্লাস 11-12 কিংবা গ্র্যাজুয়েশনের বায়োকেমিস্ট্রি বা হিউম্যান ফিজিওলজি সেই জটিল মেটাবলিক পাথওয়েগুলো মুখস্থ করতে গিয়ে তোমাদেরও কি হিমশিম খেতে হয়? গ্লাইকোলাইসিস, ক্রেবস সাইকেল কিংবা ম্যাক্রোনিউট্রিয়েন্টের মেটাবলিজম এগুলো শুধু পরীক্ষার জন্য মুখস্থ না করে যদি একদম ভেতর থেকে ফিল করা যেত তাহলে কেমন হতো? হ্যালো এভরিওয়ান, আমি শ্রীপর্ণা আর তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন চ্যানেল ডিকোডিং নিউট্রিশনাল বায়োলজি উইথ শ্রীপর্ণায়। যেহেতু এটা এই চ্যানেলের একদম প্রথম ভিডিও, তাই আমি ভীষণ এক্সাইটেড তোমাদের সবার সাথে আমার এই অ্যাকাডেমিক জার্নিটা শুরু করতে পেরে। এই চ্যানেলটি খোলার মূল উদ্দেশ্যই হলো ক্লাস 11-12 এবং বিশেষ করে গ্র্যাজুয়েশন লেভেলের স্টুডেন্টদের নিউট্রিশন, বায়োলজি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি এই সমস্ত সাবজেক্টগুলোর কনসেপ্ট ক্রিস্টাল ক্লিয়ার করে ফেলা। টেক্সট বুকের কঠিন কঠিন ডায়াগ্রাম আর জটিল থিওরিগুলিকে আমরা এখানে একদম সহজ অ্যানালজি এবং লজিক দিয়ে ডিকোড করব। সিলেবাসের টপিক ধরে আলোচনা তো থাকবেই, সেই সাথে পরীক্ষায় কিভাবে ভালো স্কোর করা যায় এবং কনসেপচুয়াল প্রশ্নগুলোর উত্তর কিভাবে সহজে দেওয়া যায় তাও আমরা শিখব। তার সাথে আমরা শিখব কিছু শর্টকাট ট্রিক জটিল জটিল সব পাথওয়ে অ্যান্ড সাইকেলগুলোকে মনে রাখার জন্য। সো বন্ধুরা, পড়াশোনাকে বোরিং না বানিয়ে চলো বায়োলজিকে একটু অন্যভাবে আবিষ্কার করি। তাই তুমি যদি বায়োলজি স্টুডেন্ট হও বা সায়েন্সকে ভালোবাসো, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটি অন করে রাখো। তোমার সিলেবাসের কোন টপিকটি বুঝতে সবথেকে বেশি কঠিন লাগে এখনই নিচে কমেন্ট করে জানাও। পরের ভিডিওটা হয়তো সেটা নিয়েই হবে। অল দ্য বেস্ট সবাইকে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আমাদের প্রথম ক্লাসে। থ্যাংক ইউ।